হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পরিবেশের অবয়ব অধ্যায়ে নতুন কিছু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্ন দেখো। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। পৃথিবীতে প্রথম প্রাণীর আবির্ভাব ঘটে? উত্তর হবে সমুদ্রে। 2 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে কোন গ্রন্থে পৃথিবীকে প্রাণবন্ত মাতার রূপে পুজো করার নিদর্শন মেলে? উত্তর হবে ঋগ্বেদ সংহিতা। 3 নম্বর প্রশ্ন, পরিবেশে জল ও মৃত্তিকা হলো? উত্তর হবে ভৌত উপাদান। 4 নম্বর প্রশ্ন, অ্যাটমসফিয়ার শব্দটি এসছে অ্যাটমস ও স্ফারিয়া শব্দের দুটি, যা উত্তর হবে গ্রিক শব্দ। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার লক্ষ্য করা যায়? উত্তর হবে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এরপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের 97% উপাদানই উপস্থিত থাকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতার মধ্যে? উত্তর হবে 27 থেকে 33 কিলোমিটারের মধ্যে। 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য হলো? উত্তর হবে পৃথিবীর তাপের সমতা ঠিক রাখে। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? উত্তর হবে নাইট্রোজেন থাকে প্রায় 78%। 9 নম্বর প্রশ্ন, পরিমাণগত দিক দিয়ে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্থান অধিকারী গ্যাস হলো? উত্তর হবে অক্সিজেন। 10 নম্বর, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ? উত্তর হবে 0.03%। 11 নম্বর প্রশ্ন, বাতাসে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের শতকরা পরিমাণ কত? উত্তর হবে 0.934%। 12 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের সংলগ্ন কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটায়? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড বা CO2। 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান? উত্তর হবে ধূলিকণা বা এরোসল। 15 নম্বর প্রশ্ন, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের যে দুটি স্তরে ভাগ করা যায় সেগুলো হবে? উত্তর হলো সমমণ্ডল ও বিষমমণ্ডল। 16 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার উপরে অবস্থিত বায়ুমণ্ডলের স্তরটি হলো? উত্তর হবে বিষমমণ্ডল। আজকের লাস্ট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, প্রশ্ন হলো বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো? উত্তর হবে পারমাণবিক অক্সিজেন স্তর।